আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তোমাদেরকে সবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটি নিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মিশু ওয়াইটি। ওরে কি বলবো ভাই, তোমরা আগে ভিডিওগুলো দেখবা, তারপর সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চলে যাবা। তো ছোট্ট একটা এন্ট্রির সাথে আমাদের ভিডিওটা শুরু করা যাক। গাইস, যেই মানুষটা দুনিয়ায় নাই, অর্থাৎ অনেক আগেই সে কিন্তু দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে, কিন্তু পরকালে সেই মানুষটার নিয়ে কিভাবে এই রকম একটা কথা বলতে পারে? তোমরা আগে এই কুত্তার বাচ্চার ভিডিওটা আগে দেখো। ইন্না লিল্লাহি। না, আগে থেকে এমন সিসি করার দরকার নাই। ওর আসল মুখগুলো দেখো, আরো আছে সামনে। এখন থেকে সিসি করলে হবে না তো। অনিন্না ইলাই রাজনীবন। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি থেকে একটা লেজেন্ড হারাইছে। অবশ্যই একটা লিজেন্ড হারাইছে, কারণ তোর মতো কিছু কুত্তার বাচ্চাদের আর তো রোস্ট করতে পারবে না। লিজেন্ডই হারাইছে। তো আর একটু ভিডিও দেখো, এত তাড়াতাড়ি অস্থির হওয়ার দরকার নাই। না, এটা আমি বলতেছি না। তোর মতো বিড়ালের বাচ্চার কাছে মানে মুখে ওইটা মানায় না ওই কথা। থাকিস তো সবসময় বোর পুঙার তলায় ধরতে গেলে। ভাই তোমরা ভিডিওটা দেখো আগে সম্পূর্ণ, তারপর বলতাছি। একজনের ক্যাপশন দেখলাম যে আমাদের ফ্রি ফায়ার থেকে নাকি একজন লেজেন্ড হারাই গেছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এখন কথা হলো, তার সাথে আমার সমস্যা হয়েছে 2022-23 সালে। তাইলে ভাই বল, তুই নিজেই বল 2022-23 সালে তোর সেই সমস্যাটা হয়েছে, বাট এখন নিয়ে আসতেছিস কে? আর সে তো নাই। আসলে তুই বিড়ালের 1 নম্বর বাচ্চা, এজন্য এখন বলতেছিস। বাট সে যদি থাকতো তার সামনে জীবনে বলতে পারতিস না, কারণ সেই পাটা তোর নাই, বটগুদির তলায় পড়ে থাকিস, এজন্য তোর সেই ইটা নাই, বুঝছোস? তো এই মিশু বিড়ালের কথাগুলো আর একটু শোনো তোমরা সবাই জানো, দোষ না করেও। ওয়েট গাইস, ওর মতো বাইনচোদ, ওর মতো কুত্তার বাচ্চা বলে কোনো দোষ করে নাই। এইটা অনেক হাস্যকর ব্যাপার। তো ওই কুত্তার বাচ্চার কথাগুলো আর একটু শোনো। হাজার হাজার মানুষ আমাকে বকাবকি করছে, আমার ওয়াইফকে বকাবকি করছে। তারপর আমি মাপ চাইলাম। তা তুই মাপ চাইবি না? ওর কুত্তার বাচ্চা, তোর আসলে তোর জন্মের সমস্যা ভাই। আর তোর মতো মানুষ, তুই মানুষের কাতারে পড়স না। যেই ব্যক্তি এই 1-2 মাস হলো সেই ব্যক্তিরা নিয়ে আবার কি কোন ফালি তুই ভিডিও বানাস, কুত্তার বাচ্চা। মাপ চাওয়ার পরে আমি তাকে বললাম, আচ্ছা আমি তো যে ভুলটা আমার ছিল আমি তো মাপ চাইলাম, আপনি তো ভুল করছেন, আপনি মাপ চান। এই শালার গাধার বাচ্চা, কোনো রোস্টিং কখনো কারোর কাছে মাপ চাই নাকি? রোস্টিংরা যারা রোস্টার মানে যারা রোস্ট করে, আর তুই তো মাপ চাইছিস, তোর নিজের মুখেই তো স্বীকার করতেছিস। তা যে রোস্ট করছে, অর্থাৎ মুজাহিদ ভাই অ্যাডভান্স গেমিং তোরে নিয়ে রোস্ট করছে, তা এখানে অ্যাডভান্স গেমিং তো প্রমাণ সহই কিন্তু রোস্ট করছে, আর তুই এজন্যই কিন্তু ক্ষমা চাইছিস। এর ভিতরে আবার মুজাহিদ ভাই ক্ষমা চাইবে কে? তখন সে অ্যান্সার দিল, আমি মাপ চাওয়ার জন্য জন্ম। সে মাপ চাইবে কে? ভুল করছিস তুই, আর তুই মাপ চাবি? আর শালার কুত্তার বাচ্চা তুই একটা। হই নাই। এখন সে কার কাছে গেছে, কার সামনে দাঁড়াইছে, সে কি মাপ চাবে না? সে তো তার অবস্থাটা কি হয়েছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। বাট তোর অবস্থাটা কি হবে? তুই এই যে সে কিন্তু আর দুনিয়াতে নাই, তারপরেও তাকে নিয়ে উল্টা কথা বলতেছিস। আসলে তোর বুকের পাটে নাই। সে যদি বেঁচে থাকতো এই কথাগুলো বলতে পারতিস না তুই। আর তুই বলতেছিস যে কোথায় গিয়ে দাঁড়াইছে, আল্লাহ তাআলার কাছে গিয়ে দাঁড়াইছে। বাট এটা নিয়ে তুই যে এত কিছু বলতেছিস, আরও তুই বলে অকাম করে মায়ের মাপ চাইছিস বলে, তা তোর বিচার দেওয়া লাগবে না নাকি তুই ফেরেশতা? ও সরি রং নাম্বার। সে তো মাপ চাওয়ার জন্য জন্মই হয় নাই, আমি তারে মাপ করে দিছি। তুই যদি তাকে মাপই করে দিস, তারপরও কেন ভিডিও বানাইতেছিস? ও বুঝছি, ভাইয়ার মনে হয় ভিউ এর অভাব। আহা, এত বড় একটা ইউটিউবার, ভিভা চালায় ইউটিউবার নাকি একজনের নিয়ে ভিউ ব্যবসা করতে আছে। তাইলে ভাই আর এইসব চ্যাংড়া পোলাপান করবে কি ভাই? এটা কিন্তু 2026-এর মিশু ওয়াইটির নতুন নাটক ভাই। আবার বলতেছে রং নাম্বারে কল গিয়েছে। তাইলে তুই এতক্ষণ কি বললি শালার বোকা চোদা?
কারণ আল্লাহ তাদেরকে পছন্দ করে যে মানুষদেরকে ক্ষমা করে। না না না, আল্লাহ কখনো তোর মতো এই মিশু বিড়ালকে কখনোই মানে করে না, পছন্দ করে না। তুই তো ভিউয়ের জন্য এই ভিডিওটা বানাইছিস, এইটা অডিয়েন্স বুঝে গেছে। আর আমার আল্লাহ হলো ক্ষমাশীল, ইয়া রহমান ইয়া রাহিম। এটা বাংলা বললো নাকি আরবি বললো নাকি উর্দু, ভাই কোনটা বললো? ক্ষমা করতে তিনি ভালোবাসেন। দোয়া করি আল্লাহ তার জীবনে সমস্ত গুণ মাফ করে দেখ, জান্নাত নসিব দান করুক। এই কারণে আমি তাকে মাফ করে দিছি। আসসালামু আলাইকুম, টেক লাভ। তো গাইস, এখান থেকে আমরা একটা জিনিসই শিখলাম যে যখন ভিউয়ের অভাব হয় তখন মানে বড় লোক আর গরিব মানার টাইম নাই। রাকিব, আমার বউ তোর কি হয়? ভাবি। ভাবি কিসের সমান? ভাবি মায়ের সমান। এই হিসাবে আমি তোর কি হই? আরে পাপা। তো এতক্ষণও কি বললো আর এখন কি বলতেছে গাইস। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট পার্ট অর্থাৎ ভিডিও আসতে চলেছে অনেক তাড়াতাড়ি।